শ্রীমদ্ ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 18তম তথা শেষ অধ্যায়ের শুরু। 18তম অধ্যায়ের নাম মোক্ষ সন্ন্যাস যোগ। অথাষ্টাদশ অধ্যায় অবতরণিকা। শ্রী ভগবান দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে এষা তেহভিহিতা সাংখ্যবুদ্ধির্যোগ তিম্মাং শৃণু পদ দ্বারা যে সাংখ্যযোগ ও কর্মযোগের কথা বলেছেন, সেইটি তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে সাংখ্যনিষ্ঠা ও যোগনিষ্ঠা নামে অভিহিত করেছেন। উভয় নিষ্ঠার তত্ত্ব পৃথকভাবে ঠিকমতো জানার ইচ্ছা অর্জুনের মনে ছিল, কিন্তু ভগবান যেমন সপ্তম অধ্যায় থেকে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত দৈবী সম্পদ এবং আসুরী সম্পদ সম্পর্কে বলার অবকাশ হয়নি, সেইরূপ অর্জুনও তৃতীয় থেকে সপ্তদশ অধ্যায় পর্যন্ত ওই দুটি নিষ্ঠার বিষয়ে নিজ জিজ্ঞাসা প্রকটিত করার অবকাশ পাননি। তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে দুটি নিষ্ঠার কথা বলে ভগবান চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বলেছেন যে আমি সূর্যকে এই অবিনাশী যোগের কথা বলেছিলাম। তাতে অর্জুন প্রশ্ন করেছিলেন যে আপনার তো এখন জন্ম হয়েছে, তাহলে সৃষ্টির আদিতে সূর্যকে আপনি কি করে উপদেশ দিলেন? তার উত্তরে ভগবান তার অবতার এবং কর্মযোগের তত্ত্ব বর্ণনা করেছেন। চতুর্থ অধ্যায়েই 34তম শ্লোকে ভগবান অর্জুনকে জ্ঞান প্রাপ্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, এবং 42তম শ্লোকে যোগে স্থিত হওয়ার নির্দেশ দিয়েছিলেন। চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠতি ভারত। এই দুটি পৃথক নির্দেশের জন্য অর্জুন পঞ্চম অধ্যায়ের প্রারম্ভে দুইয়ের মধ্যে কোনটি তার কাছে শিক্ষিত কল্যাণকর সাধন তাই জানতে চেয়েছিলেন। তার উত্তরে ভগবান সমগ্র পঞ্চম অধ্যায়ে এটির বর্ণনা করে নিজের থেকেই ষষ্ঠ অধ্যায়ের বিষয় বর্ণনা করতে শুরু করেন। ষষ্ঠ অধ্যায়ের 33 এবং 34তম শ্লোকে অর্জুন মনের চাঞ্চল্য বিষয়ে প্রশ্ন করেছিলেন। ভগবান অত্যন্ত সংক্ষেপে তার উত্তর দিয়েছেন। অর্জুন এবার 37 এবং 37 থেকে 39তম শ্লোক পর্যন্ত যোগভ্রষ্ট পুরুষের গতি বিষয়ে প্রশ্ন করেছেন। ভগবান তার উত্তর দিয়ে ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করেছেন। ষষ্ঠ অধ্যায়ের অন্তিম শ্লোকে ভগবান বলেছেন সমস্ত যোগীদের মধ্যে তাঁর ভক্তই পরম শ্রেষ্ঠ। সেই সূত্র ধরে ভগবান সপ্তম অধ্যায়ের বিষয় আরম্ভ করেছেন এবং এতে ভক্তি সম্বন্ধে বিশেষ বর্ণনা করেছেন। সপ্তম অধ্যায়ের শেষে উদ্ধৃত ব্রহ্ম, আধ্যাত্ম ইত্যাদি নিয়ে অর্জুন অষ্টম অধ্যায়ের প্রারম্ভে 7টি প্রশ্ন করেছেন, আর প্রতি প্রশ্নের উত্তরে সংক্ষেপে দিয়ে শেষকালে গতি বিষয়ক সপ্তম প্রশ্নের উত্তরে ভগবান বিস্তারিতভাবে অষ্টম অধ্যায়ের অবতারণা করেছেন। আবার সপ্তম অধ্যায়ে যে বিষয়টি বলা বাকি ছিল তার বর্ণনা নবম অধ্যায়ে ও দশম অধ্যায়ের একাদশ শ্লোক পর্যন্ত করেছেন। দশম অধ্যায়ের নবম, দশম এবং একাদশ শ্লোকে ভক্ত এবং তার উপরে কৃপার কথা শুনে অর্জুন অত্যন্ত প্রসন্ন ও প্রভাবিত হন। তাই তিনি দ্বাদশ থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত ভগবানের স্তুতি করেন এবং তার বিভূতিগুলি বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করেন। ভগবান তাঁর প্রধান বিভূতিগুলি জানাবার পর দশম অধ্যায়ের শেষে বলেছেন, হে অর্জুন, তোমার অধিক জানার প্রয়োজন কি? আমি সমস্ত জগৎ আমার এক অংশে ধারণ করে অবস্থান করছি। এই কথা শুনে একাদশ অধ্যায়ের প্রারম্ভে অর্জুন ভগবানের কাছে তাঁর বিশ্বরূপ দেখাবার জন্য প্রার্থনা জানান। ভগবান তার বিশ্বরূপ দেখিয়ে একাদশ অধ্যায়ের শেষে বলেছেন যে একমাত্র অনন্য ভক্তি দ্বারা আমার দর্শন, জ্ঞান এবং আমাতে একীভূত হওয়া এই তিনটি সম্ভব হয়। একাদশ অধ্যায়ের শেষে ভগবান ভক্তির মহিমা বর্ণনা করেছেন এবং তার আগে নির্গুণ তত্ত্বের উপাসনার কথা বলেছেন। দ্বাদশ অধ্যায়ের প্রারম্ভে অর্জুন জিজ্ঞাসা করেছেন উভয়ের মধ্যে কোনটি শ্রেয়? তার উত্তরে ভগবান দ্বাদশ অধ্যায়ের ভক্তির এবং চতুর্দশ অধ্যায়ে নির্গুণ সাধনার কথা বলেছেন। চতুর্দশ অধ্যায়ের 21তম শ্লোকে অর্জুন গুণাতীতের লক্ষণ, আচরণ এবং গুণাতীত হওয়ার উপায় জিজ্ঞাসা করলে ভগবান গুণাতীতের লক্ষণ ও আচরণ বর্ণনা করে তার অব্যভিচারিণী একনিষ্ঠ ভক্তিকে গুণাতীত হওয়ার উপায় বলে জানিয়েছেন। পঞ্চদশ অধ্যায়ে ভগবান সেই অব্যভিচারিণী ভক্তিরই বর্ণনা করেছেন। এই অধ্যায়ের শেষে সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত পদটি দ্বারা বলেছেন যে দৈবী সম্পদ সম্পন্ন ব্যক্তি আমার ভজনা করেন
এবং অর্থান্তরে আসুরি সম্পদ সম্পন্ন ব্যক্তি আমার ভজনা করেন না। এর আগেও সপ্তম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে এবং নবম অধ্যায়ের দ্বাদশ ও ত্রয়োদশ শ্লোকে সংকেতরূপ দৈবী এবং আসুরি সম্পদ বর্ণিত হয়েছে। সেই জন্য দৈবী ও আসুরি সম্পদের বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করার জন্যে ষোড়শ অধ্যায় বর্ণনা করেছেন। ষোড়শ অধ্যায়ের শেষের আগের শ্লোকটি ধরে অর্জুন সপ্তদশ অধ্যায়ের প্রারম্ভে নিষ্ঠার বিষয়ে প্রশ্ন করেছিলেন। তার উত্তরে ভগবান 3 প্রকার শ্রদ্ধার বা নিষ্ঠার কথা বর্ণনা করে অধ্যায়টির বিষয় সম্পূর্ণ করেন। সপ্তদশ অধ্যায়ের পরে অর্জুন এবার তৃতীয় অধ্যায় তৃতীয় শ্লোকে কথিত উভয় নিষ্ঠার তত্ত্ব পৃথকভাবে স্পষ্টরূপে জানার জন্য ভগবানের নিকট তার জিজ্ঞাসা প্রকটিত করেন। অর্জুন উবাচ, শ্লোক নাম্বার 1, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম তাগস্য চ ঋষিকেশ পৃথক কেশী নিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহো, হে ঋষিকেশ, হে কেশী নিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে চাই। এখানে মহাবাহ সম্বোধনটি শক্তি ও সামর্থ্যের সূচক। অর্জুনের এই সম্বোধনটি প্রয়োগ করার অর্থ হলই যে আপনি সমস্ত বিষয় নিয়ে বলতে সমর্থ, সুতরাং আমার প্রশ্নের উত্তর এমনভাবে দিন যাতে সহজেই আমি তা অনুধাবন করতে পারি। ঋষিকেশ সম্বোধন হল অন্তর্যামীর বাচক। এটি প্রয়োগ করায় অর্জুনের মনোভাব হলই যে আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব জানতে ইচ্ছুক, সুতরাং এর প্রয়োজনীয় বিষয়গুলি প্রশ্নে ব্যক্ত না হলেও আপনি আমাকে বলুন। কেশী নিষূদন সম্বোধন হল বিঘ্ননাশের সূচক। এটি প্রয়োগ করার অর্থ এই যে আপনি যেভাবে ভক্তদের সমস্ত বিঘ্ন দূর করেন সেইভাবে আমারও সমস্ত বিঘ্ন অর্থাৎ শঙ্কা সংশয় দূর করে দিন। জিজ্ঞাসা সাধারণত দুইভাবে প্রকটিত করা হয়, নিজের আচরণের জন্য এবং সিদ্ধান্ত বোঝার জন্য। তারা শুধুমাত্র পড়াশোনা বা শেখার জন্য সিদ্ধান্তগুলিকে অনুধাবন করে তারা পুস্তকজনিত বিদ্বান হন, নতুন পুস্তক রচনাও করে থাকেন, কিন্তু নিজ কল্যাণ করতে সক্ষম হন না। নিজ কল্যাণ করতে তিনিই সক্ষম যিনি সিদ্ধান্তগুলি বুঝে সেই অনুসারে নিজ জীবন গঠন করতে তৎপর হন। এখানে অর্জুনের প্রশ্ন শুধুমাত্র সিদ্ধান্তগুলি জানার জন্যই নয়, প্রত্যুত সিদ্ধান্তগুলি জেনে সেই অনুসারে জীবন গঠন করার জন্য। এষা তেহ বিহিতা সাংখ্যে, এতে উদ্ধৃত সাংখ্য পদটিকেই এখানে সন্ন্যাস পদে বলা হয়েছে। ভগবানও সাংখ্য এবং সন্ন্যাসকে পর্যায়বাচী বলেছেন, যেমন পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে সন্ন্যাসঃ, চতুর্থ শ্লোকে সাংখ্যযোগৌ, পঞ্চম শ্লোকে যত সাংখ্যই এবং ষষ্ঠ শ্লোকে সন্ন্যাসস্ত পদগুলি একই অর্থে প্রযুক্ত হয়েছে। সেই জন্য অর্জুন এখানে সাংখ্যকেই সন্ন্যাস বলে উদ্ধৃত করেছেন। এই রূপে বুদ্ধির যোগে তিমাং শৃণু, এ উদ্ধৃত যোগ পদটিকেই এখানে ত্যাগ পদে উদ্ধৃত করা হয়েছে। ভগবানও যোগ বা কর্মযোগ এবং ত্যাগকে পর্যায়বাচী রূপে বর্ণনা করেছেন, যেমন দ্বিতীয় অধ্যায়ের 48তম শ্লোকে সঙ্গং ত্যক্তা এবং 51তম শ্লোকে ফলং ত্যক্তা, তৃতীয় অধ্যায়ের তৃতীয় শ্লোকে কর্মযোগেন যোগিনাম, চতুর্থ অধ্যায়ের 20তম শ্লোকে তক্তা কর্ম ফলাসঙ্গম, পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোকে যোগৌ, পঞ্চম শ্লোকে তদ যোগৈরপি গম্যতে, একাদশ শ্লোকে সঙ্গং তক্তা এবং দ্বাদশ শ্লোকে কর্মফলং তক্তা। দ্বাদশ অধ্যায়ের দ্বাদশ শ্লোকে ত্যাগাত পদগুলি একই অর্থে প্রযুক্ত হয়েছে। সেই জন্যই অর্জুন এখানে কর্মযোগকেই ত্যাগ রূপে বলেছেন। ঠিকভাবে পরিত্যাগ করাকে বলা হয় সম্যক নাস্য সন্ন্যাস। তাৎপর্য হল যে প্রকৃতির বস্তু সর্বতোভাবে প্রকৃতিকে অর্পণ করলে এবং বিবেকের সাহায্যে প্রকৃতি থেকে সর্বতোভাবে নিজ সম্পর্ক ছেদ করাকে বলা হয় সন্ন্যাস। কর্ম এবং ফলের আসক্তি পরিত্যাগ করাকে বলা হয় ত্যাগ। ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে যে যিনি কর্ম এবং তার ফলে আসক্ত হন না তিনি যোগারূঢ় হন। এই হলো 18তম অধ্যায়ের প্রথম শ্লোক। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্ গীতার শুরু থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।